আসসালামু আলাইকুম ভাইসা। আজকে আপনাদের সামনে আমাদের এই এলাকার 3 জন প্রবীণ মুরব্বীদেরকে আপনাদের সামনে সাক্ষাৎ করে দিতেছি। তাদের নাম তাদের কাছ থেকে আমরা শুনব। তারা আমাদের এই এলাকার খেটে খাওয়া শ্রমিক, তবে আমাদের সমাজের ভদ্র নম্র ভালো লোক। ওনাদের ইনশাল্লাহ ত্রুটি এই গ্রামে পাইত না। ওনারা এই গ্রামে এই দোকানে বসি আবদিয়া ট্যাং তুলি, এই বাড়ির ঘাস এই বাড়িতে বাজানা, মোটামুটি পজিটিভ নিজেদের কর্ম করি খা। তো আজকে ব্যাগের লগে আমি ভিডিও করতাম, আসছি আর দেখা হয়েছে। তাদের নামগুলো তাদের কাছ থেকে শোনা। আপনার নাম কি? আমার নাম নুরুল মিস্ত্রি। নুরুল মিস্ত্রি। আপনি? আমার নাম মোহাম্মদ মফিজুল ইসলাম। মফিজুল ইসলাম। আপনি? আমার নাম মোহাম্মদ মুর্শিদ আলম। মুর্শিদ আলম। যাক, মুর্শিদ আলম মাঝি আমরা কই, নুরুল মিস্ত্রি আর তালই মফিজ আলম। আপনারা সবাই ইনশাল্লাহ ভালো আছেননি? আচ্ছা নুরুল মিস্ত্রি, আজকে আমরা মসজিদে শুনলাম ইয়ে শিশু পুত্র দি এই যে আইয়ের কোরবান করতে পারলাই, এটা কি ভাইসা? এটা যার মানে জানলে কথা কইয়া লেছি শেষ, এটা আমরা চিন্তা করি না শিশু থেকে। আচ্ছা, এটা নিয়ম কি আর কোথা লই? নিয়ম হইলে আপনার আগে যুগে আপনার নবী রাসূলের যুগে আপনার ইসমাইলের দিয়ে কোরবানি দেওয়ার আল্লাহর হুকুম মতো অনুমতি হয়েছিল। তখন কোরবানি দিতে গিয়ে আল্লাহর হুকুম মতো দুম্বা আল্লাহ তরফতে দুম্বা জব হয়েছে। তাহলে এর পরতন ধরে গরু মহিষ ছাগল দুম্বা দিয়ে আমরা কোরবান করি, আমরা পশু বুঝছি। তো সব মিলাই আপনারা 3 জন মোটামুটি ভালো আছেন নি? কোন আলহামদুলিল্লাহ। তো এই মোটামুটি এই বিকেল বেলা 3 জন একটা স্যুট, মোটামুটি আপনাদের একটা পোশাক। আয়তো বুঝছিলাম আপনারা আজকে কোন দলের লগে খেলাধুলা আছে, ফুটবল খেলা বা ক্রিকেট খেলাধুলার পূর্ব প্রস্তুতি লইয়া আইছেন মনে হয় না? এমনি পজেটে গরু টরু চড়াই বেলায় বা শ্বাসবাসে কিনলে আইছেন কনছেন? আমরা আইছি গরু চড়াই বেলায়, বিকেল বেলা ফুটবল খেলা ফুটবল নুরুল মিস্ত্রি ফুটবল খেলা পেলেন মা গো, বাসিও বাজা জানেন? আপনি কি রেফারি নি? ওর মা গো কি আঙ্গ দেশে আপনারা রেফারিলে হাতে কাটে দনকা। এ মিয়া একেবারে এত সুন্দর একজন রেফারি, সিলেরে ফাঁকি দেওয়া যা, সিসি ক্যামেরারে ফাঁকি দেওয়া যা, ওনার চোখেরে কিন্তু ফাঁকি দেওয়া যায় না। উনি কিন্তু একদম দক্ষ একজন রেফারি। ক্রিং করি বাসি বাজাবো, সংক্ষেপে এই যে হ্যাম্বল প্লান্টিক তারপরে যে আপনার যে ফাউল এগুলা ধরতে পারে। মাঝে মধ্যে খেলোয়াড়েরা যদি বেশি অন্যায় করি হেতা করে কিয়া দেন, ও মাগর লাল কার্ড হলুদ কার্ড দিতে পারেন। আচ্ছা যাক, আর তালই তো তালই। বিদেশ কখনো গেছেন নি? বিদেশ যাইতে আল্লাহ নিলে আশা আছে, অনেক যাইবার এখনো এই বয়সে বিদেশ যাইবার একটা আশা আছে। আর আঙ্গ তো যাক, ওনার খুব মানে খুব সুখ সংবাদ। ওনার একটা ছেলে মনির হোসেন আমাদের দেশে খুব ভদ্র ছেলে ছিল, হুন্ডা চালাইতো। কিছুদিন আগে ইরাক নিয়ে গেছিল না, সৌদি আরবে গেছিল, সেখানে হোম ডেলিভারি দিত হুন্ডা দি। হঠাৎ করে 3-4 দিন পরে খবর আসা ওনার ছেলেটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। 1 মাস 6-7 দিন পরে তার ছেলে বাংলাদেশে আসে। কেন? যাক, উনি অত্যন্ত মর্মাহত। আমরা বলবো প্রবাসে যারা আছেন গাড়ি ঘোড়া আপনারা ঠিক করে চালাবেন। আর আপনাদেরকে বলবো, অনুরোধ করি, অন্তত পক্ষে জীবন বাঁচলে আপনার পরিবার বাঁচবো, জীবন বাঁচলে আপনার সংসার বাঁচবো। আপনাকেও আপনি বাঁচাইতে হবে। গাড়িগুলা চালাবেন যে অল্প আপনার স্পিরিট উঠাইবেন, গতিবেগ কম রাখবেন, আপনার খেয়াল রাখবেন। ডাইনে ভাবে খেয়াল রাখবেন। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। তো সবাইকে আপনাদের 3 জনকেই অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে আজকে আমার পেজ থেকে ভাইরাল করে দিব। আপনারা সব খুশি না বেজার? ঠিক আছে। ঈদ উপলক্ষে সবাইকে ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ।